সেদিন হাজবেন্ডের অনেক বেশি জলপাইয়ের আচার খেতে ইচ্ছা করছিল, তাই উনি জলপাই এনেছিল। আর আমি এই জলপাই আচারটা কিভাবে বানাবো সেটাই ভাবছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জলপাইয়ের আচার আনার পরে উনি বলেছে টক মিষ্টি ঝাল করে বানানোর জন্য, কিন্তু আমি তো কোনোভাবেই বানাতে পারি। তবুও নিজের আত্মবিশ্বাস নিয়ে শুরু করলাম বানানো। এখানে আমি যখন তৈরি করব, আগে থেকে আমি জলপাইয়েরটা কেটে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পানিটা গরম করে নিচ্ছি ওয়াটার হিটারে। এরপরে আমি গরম পানি দিয়ে চুলায় বসিয়ে সিদ্ধ করার জন্য দিয়েছি। এর মধ্যে আমার জলপাইটা অলরেডি অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। উনি বলেছিল জলপাইটা যেন না ভাঙে, এজন্য আমি বেশি দেরি করিনি, তাড়াতাড়ি উঠিয়ে তারপরে আমি জলপাইটা একটা টিস্যু পেপারের মধ্যে রেখেছি যেন কিছু সময় থাকে, পানিটা শুকিয়ে যায়। যেহেতু টক ঝাল মিষ্টি করতে বলেছে, আমি এই জন্য মরিচগুলো ভাজি করে নিচ্ছিলাম, শুকনো মরিচ। আর এদিকে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি। এরপরে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি। আমি কিন্তু ইউটিউব দেখিনি, আমি আমার মতো করেই বানাচ্ছি। এরপরে আমি জলপাইটাও দিয়ে দিই। জলপাইটা দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে বেশ কিছু সময় রেখে ভেজে রাখা শুকনো মরিচটা আমি গুঁড়ি করে নিয়েছি হাতের সাহায্যে। এরপরে আমি এটাও দিয়ে দিই এখানে। তারপরেও আমি অনেক সময় রাখি, আর মরিচটা বেশ অনেক হয়েছিল আর ঝালও অনেক ছিল। টক ঝাল মিষ্টি, কিন্তু আমি ঝালটাই বেশি দিয়ে দিয়েছি। আমার হাতও অনেক বেশি জ্বলছিল, মরিচে অনেক বেশি ঝাল ছিল। এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিই সামান্য, যেহেতু আমি মরিচ দিয়ে দিয়েছি আগেই। চিনিটা দিয়ে আমি বেশ অনেক সময় রাখি, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করে। এ পর্যায়ে আমি এর মধ্যে একটু লবণও মিক্স করেছিলাম, পাশাপাশি যেন সবকিছু ব্যালেন্স থাকে। আমি ইউটিউব না দেখার কারণ হচ্ছে, ইউটিউবে আপনার অনেক কিছু দেখাবে যেটা আমার এখন আপাতত নেই হাতের নাগালে। তারপরে আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। আমার কাছে যখন তৈরি করেছি মনে হয়েছিল যে ঝালটা মনে হয় কম হয়ে যাবে, ঝাল বেশি হবে না, এইসব ভেবে আমি শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করেছি। কিন্তু পরবর্তীতে তো অনেক বেশি ঝাল হয়েছিল, চিনির পরিবর্তে ঝালটাই বেশি হয়েছিল, মিষ্টি কম হয়েছিল কিন্তু ঝালটাই অনেক বেশি হয়েছে। যাই হোক, আমার নিজের করা রেসিপিটি তবুও খারাপ হয়নি, অনেক বেশি মজা হয়েছে। যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে, আপনারা একবার ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ এবং